আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান। আমি 10 বছর যাবৎ প্রবাসী ছিলাম। আমি প্রবাসে থাকা অবস্থায় আমাদের পরিবারের বাচ্চাদের মারাত্মক অ্যালার্জির সমস্যা ছিল এবং আমার মা-বাবার হার্টের সমস্যা, অ্যালার্জির সমস্যা, হজমের সমস্যা এবং জয়েন্টের ব্যথা। এটা মারাত্মক আকার ধারণ করছিল। তো আমরা তখন অনেক ডাক্তার দেখাই আমরা। তো ডাক্তার দেখানোর ফলে অ্যালার্জিটা কিছুদিন ঠিক থাকে, ওষুধটা বন্ধ হইলে আবার অ্যালার্জিটা খুবই তীব্র আকার ধারণ করে। তো ঠিক আমার আব্বা আম্মার ক্ষেত্রেও একই অবস্থা। যখন আমরা ডাক্তার দেখাই ওষুধ চলতেছে বাট সমাধানটা হচ্ছে না, অ্যালার্জি সমস্যাটাও সমাধান হচ্ছে না এবং আমার আব্বা আম্মার যে সমস্যাটা ওগুলোও সমাধান হচ্ছে না, কিন্তু দিন দিন ওষুধটা বাড়তেছে। এমনও সময় ছিল আমার আম্মা দিনে 15 থেকে 20টা পর্যন্ত ওষুধ একদিনে খাইতে হইতো এবং কি দিনে 3টা 4টা পর্যন্ত গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হইতো, এক এক বেলা 2টা করে পর্যন্ত। তো এরকম সময় ছিল। ঠিক তখন আমি চিন্তা করলাম না, এটার একটা সমাধান হওয়া দরকার। তো তখন আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরকে আমাদের পরিবারের সবাই চিনে, কিন্তু ওইভাবে হয়তো ফলো করা হয় না বা ওনার ভিডিও ওইভাবে দেখা হয় না, কিন্তু সবাই চিনে, সবারই পরিচিত মুখ। তো আমি হঠাৎ ডাক্তার জাহাঙ্গীর কবিরের একটা ভিডিও আমার সামনে আসে যে আমরা আমাদের পরিবারে আমরা রান্নায় যে তেলটা ব্যবহার করি, বাজারের যে সয়াবিন তেল এবং ফার্ম তেলের মারাত্মক ক্ষতিকর কিছু বিষয় নিয়ে তুলে ধরলেন। প্রশ্ন করি, সয়াবিন তেল হারাম না হালাল? হালাল। এটা কি ভালো না খারাপ? তৈবান কিনা? না। কেন না? কারণ অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে এটা ইনফ্লামেটরি, এটার ভিতরে অনেক কেমিক্যাল দেওয়া হয়, অনেক কেমিক্যালি ট্রিট করা হয়, অনেক হাইটে প্রসেস করা হয়, হাই টেম্পারেচারে প্রসেস, হাই প্রেশারে প্রসেস করা হয়। তো এবং যারা খাচ্ছে বেশিরভাগই গ্যাসের ওষুধও খায়, এবং ইন দ্য লং রান যারা খাচ্ছে বেশিরভাগেরই ডায়াবেটিস হবে, বেশিরভাগেরই পেটে প্রদাহ হবে, বেশিরভাগেরই গ্যাসের ওষুধ থেকে বেরোতে পারবে না, বেশিরভাগেরই মেজাজ খারাপ হবে, বেশিরভাগেরই হজম ভালো হবে না, বেশিরভাগেরই আপনার এই হার্ট অ্যাটাক থেকে শুরু করে যাবতীয় যে রোগগুলো এখন হচ্ছে ফ্যাটি লিভার থেকে সব হবে। এখন বিশেষ করেন যাদেরই ওষুধ খায় বেশিরভাগেরই আসলে সয়াবিনই খায়। এটা সত্য নাকি মিথ্যা? সত্য। তা আপনারা সয়াবিন ছেড়েছেন কে কে? হাত তোলেন যারা প্রকৃত ছেড়েছেন। আচ্ছা, এখন গ্যাসের ওষুধ ছাড়তে পেরেছেন আপনারা? হ্যাঁ, পেরেছেন। আচ্ছা, তার মানে শুধু দেখা যাচ্ছে সয়াবিন তেল ছাড়ার ফলে অনেকেই গ্যাসের ওষুধ বাদ দিতে পেরেছে। এটা সত্য নাকি মিথ্যা? রান্নায় সরিষার তেলটা কন্টিনিউ করার পেরেছেন পরে তো? আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেলাম আমাদের পরিবারের বাচ্চাদের অ্যালার্জির সমস্যা পুরোপুরি সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার আব্বা আম্মার অনেকটাই সমাধান করতে পারছি আমরা। আমার আম্মার 3টা ডাক্তার থেকে একটা ডাক্তার আমরা নিয়ে আসছি শুধুমাত্র হার্টের চেকআপের জন্য। আমার আম্মাকে 1 মাস 2 মাস পর পর ডাক্তার দেখানো হয়। এছাড়া আমরা বাকি 2-3 জন যে ডাক্তার দেখানো হইতো গ্যাস্ট্রিকের সমস্যা, জয়েন্টের সমস্যার জন্য, তা আমরা আলহামদুলিল্লাহ শুধুমাত্র রান্নার তেল ব্যবহার করার কারণে এই আমার আম্মার এত রকমের ওষুধ 8-10টা দিনে এক টাইমে ওষুধ খাওয়া লাগতো, দিনে 15 থেকে 20টা ওষুধ খাওয়া লাগতো, ওইটা আমরা কমাইতে পারছি আলহামদুলিল্লাহ। তো তখন আমাদের পরিবারের আশেপাশে আমাদের প্রতিবেশীরা, আমাদের আত্মীয় স্বজনরা সবাই বলতে লাগলো যে এই তেলটা আমাদেরকেও সংগ্রহ করে দেন। তো তখন থেকেই মূলত আমি সরিষার তেলটা আশেপাশে সবাইকে সংগ্রহ করে দিচ্ছি প্রবাসে বসেই, কোনো ধরনের প্রফিট ছাড়া। যেটা কস্টিং হয়তো ঠিক ওই কস্টিংয়ে আমি তাদেরকে এটা সংগ্রহ করে দেওয়া শুরু করছি। তো ঠিক একটা সময় আমি চিন্তা করলাম আমার পরিবার এবং আমাদের প্রতিবেশীদের যদি সমস্যাটা আমি সমাধান করতে পারি, তাহলে আমি বাংলাদেশের অনেক পরিবারের এই সমস্যাটা আমি সমাধান করতে পারবো। তো সেই জন্যই আমার মূলত সরিষার তেল নিয়ে কাজ করা। আমি চাই আমার মতো আমার পরিবারের যে সমস্যাটা, এই সমস্যাটা সারা বাংলাদেশের যে সকল মানুষের, আর অনেক পরিবারের অনেকেরই সমস্যা, এটা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারের সমস্যা। আমার সাধ্যমতো আমি চেষ্টা করতেছি, আমি ফিল করতেছি যে আমার উচিত আরো কিছু মানুষকে সহযোগিতাটা করা। তা আমি চাই আপনার পরিবার কেমিক্যাল মুক্ত হোক, রোগ মুক্ত হোক, ওষুধ মুক্ত হোক। সেজন্য আপনি কেমিক্যাল খাওয়ানো বন্ধ করুন, রান্নায় সরিষার তেল ব্যবহার করুন। আপনিও যদি মনে করেন যে আমার পরিবারের মতো আপনার পরিবারেরও সেম সমস্যাটা আছে এবং কেমিক্যাল মুক্ত হয়ে রান্নায় কেমিক্যাল না খেয়ে, তরকারির সাথে কেমিক্যাল না খেয়ে আপনি যদি কাঠের কানে সরিষার তেল খেতে চান, তাহলে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন।